তোমার সাথে আমার যাই ছিল, কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না। এই খা মনেরই কথা। আচ্ছা, এত সুন্দর একটা পড়িয়ে আমার ক্যাম্পাসে আমি কেন আগে কই ছিল ওকে? গত মাসে ট্রান্সফার করে ভর্তি হয়েছি। আমি জানি না, তুই জেনে গেলি? কারণ তুই তখন মতো টাউটা নেই। কিরে মামা, কি ব্যাপার? ছেলেটাও তোর দিকে বারবার লুক দিচ্ছে, তুইও ছেলেটার দিকে লুক দিচ্ছিস। কিছু বলতেছে কি? কোন ছেলেটা? এখানে তো অনেকগুলা ছেলে। ন্যাকা বুঝিস না? ওই যে ওই ছেলেটা, ওই ছেলেটা, তাই না? হাই, হ্যালো, রাহুল। আই নো, আমি নীলা। নীলা, সুন্দর নাম। নামের ভিতরে একটা সুব্রতা আছে। এক্সকিউজ মি। সুব্রতা? থ্যাংক ইউ, আই টেক ইট অ্যাজ আ কমপ্লিমেন্ট। আপনি কিন্তু ভালো গান দেন। থ্যাংক ইউ। গান শুনছেন না? গানটা আমার জন্য গাইলেন না? লজ্জা পেতে হবে না। আমি আমার সব কিছু একটু স্ট্রেট ফরওয়ার্ডলি বলে দিই। সরাসরি কথা বলতেই পছন্দ করি। আমারও স্ট্রেট ফরওয়ার্ড পছন্দ। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ, সুন্দর। নীল আকাশ, সাদা মেঘ, একদম ছোটবেলার ড্রয়িংয়ের মতো। মনে হচ্ছে আপনি বেশ রোমান্টিক। ওই সুযোগ পেলাম কোথায়? আমার তো লাইফে কেউ নাই, কেউ থাকলে না হয় তার হাত ধরে হাঁটা যেত। প্লিজ ডোন্ট গেট এনি আইডিয়াস। কাটে না। থ্যাংক ইউ আপনাকে। হিসাবে টেক্সটে রিপ্লাই করলেন, বলা মাত্র এত সুন্দর করে সে দেখা করতে চলে আসলো। আচ্ছা, তাহলে ঠিক তো। কোথায়? চলে যাই। আমরা অন্য কোথায় বসলে ভালো হতো না? কেন? না মানে জায়গাটা একটু বেশি খোলামেলা লাগছে। খোলামেলা, বাট খাবার কিন্তু অনেক ভালো, বুঝছো? অনেক দূর দূর থেকে মানুষজন গাড়ি নিয়ে এখানে আসছে খাবার খেয়ে। তোমার মনে হয় না আমাদের একটু প্রাইভেসির দরকার ছিল? আমাদের তো প্রাইভেসি দরকার, অতটুকু তো আমরা আগে স্টুডেন্ট। সরি, হিন্দি সিনেমা हम आपके हैं कौन আর শুদ্ধ দেশি। রাহুল, এই রাহুল, রাহুল বল। কিরে, তোর ফাইজলামি কেমন শেষ হয়নি? কেন শেষ হয়নি ঝামেলা? ঝামেলা কি শেষ হবে? ঝামেলা যে কেন শুরু হয়েছে এটা তো বুঝতেছি। ফেসবুকে ব্লক করে দিছে, হোয়াটসঅ্যাপে কোনো খোঁজ খবর নাই। বুঝছি। এই তুই কি করছিস এগুলা? কি হচ্ছে? রুমের ভিতরে কি করে রাখছিস? এই তোর কি মাথা ঠিক আছে? কি করছিস এগুলা পুরো রুমের ভিতরে? একটা মায়ের জন্য কি করতেছিস তুই? তুই যে এভাবে করে নিজের শেষ করে দিবি, তোর কি বিন্দু মাত্র কোনো দায়িত্ববোধ নাই? তোর বাবে প্রত্যেক মাসে এতগুলো করে টাকা কি তোর লাগে সেমিস্টার ফি পাঠাইতেছে, আর তুই এসব কি মরা কি নিজের এমনি করে শেষ করে দিচ্ছিস তুই? এই তুই আমার দিকে তাকা, ওই তোর ভালোবাসে? ওই যদি তোর ভালোবাসে তাহলে ওই যায় কি ইটালিয়ান ফুডস আরেক পোলা লগে পিটির করতেছে? আমি নিজের চোখে দেখেছি যে ওই যায় এই জায়গায় প্রেম করতেছে আরেক পোলা লগে, আর তুই বইয়া রুমের ভিতরে এগুলো করতেছিস? Thank you. I missed you. এক্সকিউজ মি, এক্সকিউজ মি। Rahul, stop. ইরজা, আমি কি করতেছি? সিনক্রেট করতেছি। দেখুন মাইন্ড ভালোই ভালো বলতেছে এটা থেকে চলে যান। আর আপনি হয়তো জানেন না জানেন কে বাবা তুই? ওকে বলো। ওর গায়ে যদি আর একটা টাচও করো, আমার থেকে খারাপ আর কিচ্ছু হবে না। ফিয়ন্সে না? এমন কি লেগে পড়ছিস আমার সাথে? প্লিজ এত এত ড্রামাটিক হও না। তোমার সাথে আমার যাই ছিল, কখনো কোনো অফিসিয়াল কিছু ছিল না, ঠিক আছে? যাই হয়েছে সব কিছুই মোমেন্টারি হ্যাপেন্ড।
তেমন সিরিয়াস কিছুই ছিল না আমার সাইড থেকে কখনো। জাস্ট ইউ যে সব সময় অ্যাজিউম করছো যে আমি তোমার গার্লফ্রেন্ড হব, তোমাকে ভালোবাসবো। তুমি কিভাবে ভাবছো যে হ্যাঁ তোমার মতন ছেলেকে, হ্যাঁ আমি সারাদিন তোমার সাথে থাকবো, 3-4 দিন ঘুরছি আর ভাবছো কি তোমার সাথেই থেকে যাবো সারা জীবন, তোমার গার্লফ্রেন্ড হবো, তোমার বউ হবো? আচ্ছা বাদ দাও, আমি কি কখনো বলছি দ্যাট আই লাভ ইউ? কোনোদিন বলছি? শুনো রাহুল, আই এম সরি। আমি জানি আমারও দোষ ছিল, আমি তোমাকে পারমিশন দিছি বা আমি তোমাকে আসতে দিছি আমার কাছে, যেটা আমার উচিত ছিল না। ফর দ্যাট আই এম সরি, বাট আমি কখনো তোমাকে নিয়ে সিরিয়াস ছিলাম না। যেই মোমেন্টে আমি তোমার সাথে ক্লোজ হলাম, আমার একটা বন্ডিং ক্রিয়েট হলো, তখন আমার শোয়েবের সাথে একটা ফাইট চলতেছিল। শোনা ওরে তোরা দুজন ওই করবি আর মাঝখান দিয়ে আমার জীবনটা নষ্ট হয়ে যাক না? এত কান্নাকাটির কিছু নাই, যা হইছে হইছে, ভুলে যাও, মুভ অন করো, কারণ আমি শোয়েবকে ছাড়তে পারবো না। আর দোষ নাই। হ্যাঁ ভাই, সরি ভাই, ভুলে গেছে বুঝছো? এটা তো পৃথিবীর একদম শুরু থেকে একটা মাইয়া আইবো, ভাই ভাই মনে করো মারামারি করে মরে যাবো, এরপরে যে বাইচা থাকবো ওই কিন্তু জিতবো না, ওই তারপরে হেরে যাবো, কারণ জিতবো তো মায়ারা। আমি তোর ভাই না, যা তোর আমি দিলাম, যা সমস্যা নেই, মানে আমি মাফ করে দে ভাই, তুই মাফ করে দেবে আমার। এই এই তুই কি করতেছিস? তোর কি হইছে? তুই রুমের ভিতরে ফ্যানের লগে দড়ি কেন ঝুলাইছিস? চিন্তা করে দেখলাম বুঝছস, আমি যদি এখন মরে যাবো তাহলে কিন্তু ওই মায়াটা কোনো কষ্ট হবে না। আমি ওরে ওখান থেকে বাইরে ফেলবো, আর সেটার জন্য আমার বাইচে থাকতে হবে, ওই সব কিছু করতে হবে যেটা দেখলে ওই চুইলা মরে যায়। অনেক ভেবা দেখলাম, আর কিছু যায় আসে না, কিন্তু বেশি মরে যায় এই পৃথিবীতে একজন মানুষ আছে। ওই মেয়েটা তো মনে কর আমি কয়েকদিন ধরে চিনি না, কয়েকদিনের একটা সম্পর্ক, আর এখানে তোর সাথে আমার 12 বছরের সম্পর্ক। আমি যদি এই কয়েকদিনের সম্পর্কের জন্য মরে যাই তাহলে এই 12 বছরের সম্পর্কের মানুষটা কি করবো তোমার? আমরা ভালো আছি না? ও মেয়ে যখন তোর জীবনে ছিল না তখন কি তুই ভালো ছিলি না? আমরা রাতের পর রাতে এই ছাদে এমনি করে নিশিরাতে আমরা আড্ডা দিছি না? আমরা তো কখনো খারাপ ছিলাম না, কেন তুই এরকম পাগলামি করতেছিস? তুই তো আমার ভাই না? তোমার ভাই, তোর বন্ধু, হ্যাপি নিউ ইয়ার।